ইউটিউব থেকে আমার ইনকাম মূলত 1 থেকে 1.5 লাখ টাকা প্রতি মাসে। এটা ভেবেন না যে এটা খুব সহজ ছিল, এটা অনেক কঠিন ছিল। আমি যখন প্রথম ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি তখন মূলত সালটা ছিল 14 সাল। তখন কিন্তু কপি কন্টেন্ট কাজ করা হতো, বিভিন্ন নাটক সিনেমা দিলে প্রথম ভিডিও থেকে কিন্তু মনিটাইজেশন ছিল। সেভাবে করে তখন কিন্তু হিউজ পরিমাণ টাকা ইনকাম করেছি মূলত। তার পরবর্তীতে ওগুলো তো কপিরাইট ইস্যু আসছিলো, কারণ ওইসবগুলো তো চলে না বেশি দিন। তার পরবর্তীতে যখন কপিরাইট ইস্যু নিয়ে আসলো ইউটিউব, তখন কিন্তু ওগুলো বন্ধ হয়ে গেছে। তারপরে আমি আবার নতুন করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, এবং আমার প্রথম চ্যানেলটা ছিল কিন্তু আরেকটা টেক রিলেটেড চ্যানেল, ইউটিউব একটা চ্যানেল ছিল, সেটা জার্নিটা খুবই অনেক কঠিন ছিল। আমি যখন প্রথম ইউটিউব চ্যানেল খুলি তখন কিন্তু আমার কিন্তু খুবই একটা টেনশন ছিল যে চ্যানেল তো খুলবো, কিন্তু নাম দিব কি, নামটা নিয়ে খুবই চিন্তা ভাবনাতে ছিলাম। এবং পরবর্তীতে আমি কি করলাম, নামটা একটা সেভ করলাম, এবং সেই নামটা কিছুদিন ভালো লাগলো, তারপর ভালো লাগলো না, নাম চেঞ্জ করা হলো। এবং তার পরবর্তীতে আমি কি করলাম, আমি যেহেতু প্রোফাইল ফটো দিতে হবে এবং কভার ফটো দিতে হবে, বা ব্যাকগ্রাউন্ড যে ফটোটা সেটা দিতে হবে, এবং সেটাও দিয়ে দিলাম। তারপরে ডেসক্রিপশনে আমি লিখলাম যে আমি কি বা কী ধরনের ভিডিও আপলোড করি এরকম লিখলাম, এবং চ্যানেল কিওয়ার্ডে লিখলাম যে আমার যে টাইপের চ্যানেল, সেই টাইপের কিছু চ্যানেল কিওয়ার্ড লিখলাম। লেখার পরবর্তীতে আমি সেটা শুরু করলাম। এর কিছু পয়েন্ট আছে, সেটা হচ্ছে আপনি যখন এই চ্যানেল ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনার নামটা হতে হবে ইউনিক, এবং ইউনিক হতে হবে এই জন্যে যেহেতু আপনি নতুন চ্যানেল ক্রিয়েট করবেন, সেহেতু আপনার চ্যানেলটা খুঁজে পেতে হবে। কারণ আপনি যখনই নাম ক্রিয়েট করবেন, যে কোনো নাম দেবেন, নাম দিলে কিন্তু সেই নামে যদি একাধিক নাম থাকে কিন্তু আপনার চ্যানেলটা থাকবে না। কারণ যারা বেশি সাবস্ক্রাইবার অর্জন করবে তাদের চ্যানেলটা প্রথমে আসবে, আপনারটা কেন আসবে? এই জন্য আপনাকে নাম প্রথমে একটা ইউনিক নাম দিতে হবে, যেটার ফলে কিন্তু আপনি খুঁজে পাবেন খুবই সহজে। আপনি সার্চ দিলে যেন পেয়ে যান। কভার ফটোটা আপনাকে এমন দিতে হবে যেন মোবাইলে দেখতে সুন্দর লাগে এবং একটা মাপ হয়। ডেসক্রিপশন এবং চ্যানেল কিওয়ার্ড এটা আপনাকে সুন্দর করে দিতে হবে। আপনার চ্যানেল অনুযায়ী আপনি যেই টাইপের ভিডিও তৈরি করেন, যেই টাইপের কন্টেন্ট তৈরি করবেন, সেই টাইপের কিন্তু চ্যানেল কিওয়ার্ড দেওয়া লাগবে। আমি ইউটিউব চ্যানেল খোলার পরে কিন্তু আমি 2 দিন বসেছিলাম, 2 দিন কোনো কাজ করি নাই, কিছু করি নাই, কী করবো না করবো, কোন ধরনের ভিডিও আপলোড দেবো সেটা নিয়ে খুবই দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। তখন কী করলাম, একটা ভিডিও আপলোড করলাম এইভাবে, যে একটা পাশের গরু ছিল, গরু থাকার পরে আমি জাস্ট ভিডিওটাকে মোবাইলটা সামনে নিয়ে জাস্ট বলেছিলাম হ্যালো গাইজ, এটা বলেছিলাম। গরু পাশে ছিল, কিন্তু তার পরবর্তী ওই ভিডিওটা থেকে একজন কমেন্ট করেছিল, ভাই গরুটা কে, আপনি না পাশেরটা? তাহলে চিন্তা করেন কিন্তু কী ধরনের একটা অবস্থা ছিল। তারপর আমি থামি নাই, ভিডিও তৈরি করতাম, ভয় লাগতো, ক্যামেরার সামনে যেতে কেমন শাই ফিল হতো, লজ্জা লাগতো, বা আমি ভাবতাম যে আমার চেহারা সুরত তো সুন্দর না, সেহেতু আমি ইউটিউবে কীভাবে ইনকাম করবো বা কীভাবে এটা পসিবল। কিন্তু এটা ব্যাপার না, আপনি যেটা কাজটা জানেন সেই কাজটা থেকে আপনি শুরু করতে পারেন। আপনার যে বিষয়ে অভিজ্ঞতা আছে, যে বিষয়ে আপনার জ্ঞান আছে, সেই বিষয়ে নিয়ে ভিডিও তৈরি করতে পারেন। সেটাতে অভিজ্ঞতা শেয়ার করা, সেক্ষেত্রে আপনার চেহারা সুরত ব্যাপার না। মেয়ে হলে আলাদা কথা, মেয়েদের চেহারা সুরত লাগে। আপনি যদি নায়িকা হতে চান বা নায়ক হতে চান, সেক্ষেত্রে আপনার ওটা প্রয়োজন হতে পারে। কিন্তু আপনি যদি অন্য টাইপের ভিডিও তৈরি করেন, আপনার যে ক্রিয়েটিভিটি আছে সেটা দেখে ভিডিও তৈরি করতে চান, তাহলে কিন্তু এগুলো লাগে না। পয়েন্ট, প্রথম ভিডিও কিন্তু আপনার কখনো পারফেক্ট হবে না। ভিডিও যখন তৈরি করবেন তখন কিন্তু নেগেটিভ কমেন্ট আসবে, অনেকজন নেগেটিভ কমেন্ট করবে, এবং আপনাকে মনে রাখতে হবে আপনি যখন প্রথম ভিডিও আপলোড করবেন তখন 10 জনের ভিউ হয়েছে, কিন্তু দ্বিতীয় দিন যে ভিডিওটা আপলোড করবেন সেটা যদি 11 জনের ভিউ করে বা 11টা ভিউ হয়, তাহলে আপনি মনে করবেন আপনার অনুপ্রেরণা শুরু হয়েছে বা আপনার কাজ করা উচিত বা কাজ করতে পারবেন। কারণ তখন আপনার ওই একজনে কিন্তু আপনার এই অনুপ্রেরণা যোগাবে। এবার আসুক সাবস্ক্রাইবার বাড়ানো নিয়ে, প্রথমে যখন আমি চ্যানেল ক্রিয়েট করি তখন তো সাবস্ক্রাইবার বাড়াতে হবে, কারণ আমার তো ভিউ লাগবে, সব কিছু পূরণ করতে হবে। তখন কী করলাম, আমি আমার পরিচিত জনদের চ্যানেলটা দেখাইতাম এবং তাদেরকে ইউটিউবে গিয়ে আমি সার্চ করতাম, করে আমি দিতাম যে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে, এটা বলতাম। তখন তারা বলতো তো তোরটা করবো কেন, তোকে ভালো লাগে না, অমুক তমক হেনাতে না, কী ভিডিও করিস অমুক তমক, এটা করতে কেউ কিন্তু তখন কিন্তু সাপোর্ট করতো না। এইটাও একটা ব্যাপার। পয়েন্ট, ভিডিও যখন আপনি শুরু করবেন তখন কিন্তু আপনার পরিচিত জনরা কিন্তু আপনাকে সাড়া দিবে না, তারাও কিন্তু আপনাকে সবসময় সাপোর্ট করবে, তাও করবে না। কিন্তু আপনাকে কন্টেন্ট তৈরি করে যেতে হবে। আমি একটা ভিডিও তৈরি করলাম, সেটা হচ্ছে মোবাইল ফোন দিয়ে কীভাবে করে আপনি ফটো এডিট করবেন, এটা দিয়ে ভিডিও করেছিলাম। এবং সেই ভিডিওটা আমার প্রায় 2 মাস পরে, মূলত ভিডিও চ্যানেল ক্রিয়েট করার 2 মাস 3 মাস পরে কিন্তু সেটাতে ভিউ হয়েছিল, মিনিমাম 2 লাখ টাকার উপর ভিউ হয়েছিল। এবং সেই ভিডিও থেকেই কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছিলো, টেক চ্যানেলটা যেটা বলছি আমি। আর অন্য চ্যানেলগুলো যেগুলো আছে সেগুলো বলতাম, সেগুলো কী চ্যানেল, কপি কন্টেন্ট তৈরি করি, ব্লগ তৈরি করি, এবং টেক রিলেটেড 2টা ইউটিউব চ্যানেল আছে। এবং আরেকটাতে অনেক সাবস্ক্রাইবার আছে, মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে। সেটা আমার ভিডিও হয়তো আপনারা নিয়মিত দেখেন, কিন্তু আমাকে বোঝেন না, বা সেটাতে আমি কিন্তু ফেসে আসে না। সেটাই হচ্ছে ব্যাপার, সেই জন্য আপনারা চিনতে পারেন না আপনারা, কিন্তু আমার ভিডিওই দেখেন আপনারা, কারণ ওটাতে 1 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে। তাহলে বুঝতেই পারছেন কী অবস্থা। তারপর ইউটিউব থেকে আমাকে নোটিফিকেশন আসলো যে ইউ আর মনিটাইজেশন এলিজেবল, আমার সবগুলো শর্ত পূরণ হয়েছে। সেই জন্য তখন কিন্তু আমি ইউটিউবের কাছে অ্যাপ্লাই করি, আমি মনিটাইজেশন পাই। এবং তার ফলে আমার যে বিজনেস পার্টনার ইমেল দেওয়া আছে বা বিজনেস ইমেলটা দেওয়া আছে, সেখানে কিন্তু নিয়মিত অনেক ইমেল আসা শুরু করলো যে এটা থেকে স্পন্সার দেন, বা আমার অমুক অ্যাপ আছে, অমুক প্রোডাক্ট আছে, সেটা রিভিউ দিয়ে দেন, এত টাকা দেবো, এরকমভাবেই নিয়মিত আসতে লাগলো। আপনার ক্ষেত্রেও কিন্তু সেটাই হবে। ইউটিউবে মনিটাইজেশন পেতে হলে আপনাকে কী করতে হবে, ইউটিউবে নিয়মিত হতে হবে।
ইউটিউবে নিয়মিত হতে হবে, ইউটিউবের কমিউনিটি গাইডলাইন রুলস মানতে হবে, ইউটিউবের কপিরাইট ইস্যু সম্পর্কে জানতে হবে, কপিরাইট গাইডলাইন ইস্যু সম্পর্কে জানতে হবে এবং ইউটিউবের অ্যালগরিদম বুঝতে হবে, তাহলে কিন্তু আপনি নিশ্চিত মনিটাইজেশন পাবেন। আজকে যে জায়গায় এসেছি সেটা হচ্ছে বলতে পারেন অনেক দূরে এসেছি। শুরু করার সময় কিন্তু অতটা সহজ ছিল না, শুধু একটাই কারণে, সেটা হচ্ছে আমি থামি নাই। তখন থেকে কিন্তু কন্টিনিউয়াসলি আমি ভিডিও তৈরি করেছি, ভিডিও মেক করেছি, যার ফলে কিন্তু আমি এই জায়গায় আসতে পেরেছি। আমি মনে করি তুমি যদি নিজের পথে চলো বা নিজের কাজ করো এবং তার ফলে তোমার সফলতা আসবে নিশ্চিত। তুমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলে আজকে থেকে ইনকাম হবে না, 5 দিন পর থেকে হবে, 10 দিন পর থেকে হবে, 1 বছর পর থেকে ইনকাম হবে গ্যারান্টি। কারণ 1 বছর ব্যাগার খাটা মন মানসিকতা থাকতে হবে। অনেকজনে কি করে, ইউটিউবে আসার পরবর্তীতে তখন দেখে যে ইউটিউব ইনকাম হচ্ছে না, কিছুদিন পরে রাগ করে চলে যায় যে ভিউ হচ্ছে না, ইনকাম হচ্ছে না। কিন্তু আপনার ধৈর্যটা থাকতে হবে, 1 বছর পর্যন্ত আপনি মনে রাখতে হবে 1 বছর আমি ব্যাগার খাটবো বা ফ্রি খাটবো, তাহলে কিন্তু আপনার গ্যারান্টি দিচ্ছে আপনি যে কোনো বিষয়ের উপর আপনি কন্টেন্ট তৈরি করলে সেটা কিন্তু মনিটাইজেশন পাবেন, ইনকাম হবে। আমি চাচ্ছি আজকের ভিডিওতে আপনারা কমেন্ট করবেন কে কে আমার এই ভিডিওটা দেখে ইউটিউব চ্যানেল খুলেছেন এবং আপনার চ্যানেলের নামটা দিয়ে যাবেন। দিয়ে গেলে কি হবে, আমি আমার ইউটিউব চ্যানেল থেকে, সবগুলো ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করবো।